গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 9 পাতা 153 কোষে দেখি 9.1। আজকে আমরা 6 দাগের সি এর অঙ্কটা কষব। দেখো 6 দাগের সি এর অঙ্কটা কি বলেছে আমাদের, তার আগে পর্যন্ত সব হয়ে গেছে। আজকে 6 দাগের সি এরটা হবে। দেখো 6 দাগের সি এরটা কি বলেছে, 2 + √3, √3 + √5 এবং 2 + √7 এর যোগফল লিখি। দেখো কিভাবে করব, দেখো দেখে নাও। হ্যাঁ, দেখো অঙ্কটা লিখেছি, তাহলে যোগ করব। তাহলে কিভাবে করব, দেখো যোগটা সমান দিলাম, সব প্লাস চিহ্ন দিয়ে লিখে দাও। 2 + √3 প্লাস √3 + √5 প্লাস 2 + √7 এর যোগফল করতে বলেছে। ঠিক আছে, সমান দিলাম। দেখো 2 + √3 প্লাসে প্লাসে প্লাস, রুটটা উঠে গেল, প্লাসে প্লাসে প্লাস, এই ব্র্যাকেটটা উঠে গেল, প্লাসে প্লাসে প্লাস 2 + √7 সমান। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আর 2 সংখ্যাটা 4 হয়ে গেল। আবার এখানে দেখো √3 যোগ করলে কি হচ্ছে 2 √3, এখানে দেখো একটা √5 আছে, আর এখানে √7 আছে। বোঝা গেছে, এইটা হয়ে গেল যোগফল। তাহলে 4 + 2 √3 প্লাস √5 প্লাস √7, এইটা হয়ে গেল উত্তরটা। ঠিক আছে, এটা 6 দাগের সি এরটা। এবার দেখো 6 দাগের ডি এরটা কি বলেছে দেখে নাও। বলছে 6 দাগের ডি এর অঙ্কটা বলছে, 6 দাগের ডি এর অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে 10 - √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। দেখো তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে আর বিয়োগফল লিখতে বলছে। তাহলে কিছুই নয়, দেখো প্রথমে আমি 10 - √11 আছে লিখে দিলাম। 10 - √11 এর থেকে বিয়োগ করতে বলছে কাকে না, -5 প্লাস 3 √11কে বিয়োগ করে বিয়োগফল লিখতে বলছে। সমান দেখো 10 - √11 মাইনাসে মাইনাস ব্র্যাকেটটা খুলে গেল, মাইনাস প্লাস 5 প্লাসে মাইনাসে -3 √11 সমান। দেখো 10টা হচ্ছে প্লাস চিহ্ন, 5টা প্লাস চিহ্ন, একই চিহ্ন যোগ 10 আর 5 15। আবার দেখো 11টার মাইনাস চিহ্ন, 3 √11টা মাইনাস চিহ্ন, একই চিহ্ন যোগ -3 আর 4 √11। তাহলে কি বলেছে আমি কত পাবো, বলছে বিয়োগ করি কতটা, এটা ডিএরটা কি বলেছে, বিয়োগ করি ও বিয়োগফল লিখি। অতএব বিয়োগফল সমান হচ্ছে 15 - 4 √11। এবারে দেখো ইয়েরটা, দেখো ইয়েরটা কি বলছে দেখে নাও। ইয়ের অঙ্কটা বলেছে ABCDE 6 দাগের ইয়েরটা দেখো কি বলছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 + 2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা, প্রথমে কি এইটাতে আর এটাতে যোগ, তাহলে -5 √7 এই দুটো যোগ করে নিই আগে। দেখো কি বলেছে, যোগ করতে বলেছে কাকে কাকে, তাহলে -5 প্লাস √7 এটার সঙ্গে এটা যোগ, প্লাস এখানে হচ্ছে কত √7 প্লাস √2 এই দুটো যোগ করছি বলছেন। সমান দেখো -5 প্লাস √7 প্লাসে প্লাসে প্লাস √7 প্লাসে প্লাসে প্লাস √2 সমান দেখো কত, এইটা -5 আছে আর কিছু নেই, তাহলে -5 যেমন আছে থাকলো, √7 যোগ করলে প্লাস 2 √7, জানো তো এখানে 1 এখানে 1 একা রেখে 2 √7 প্লাস √2। ঠিক আছে, এইটা হয়ে গেল। এইটার সঙ্গে কি বলেছে, এটার সঙ্গে বলেছে কি করতে না, বলছে যোগফল থেকে এত বিয়োগ করি, ওই যোগফলটার থেকে এটাকে বিয়োগ করতে বলেছে। দেখো তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কি করে বিয়োগ করবো, দেখো আগে যোগফলটা লিখলাম, -5 প্লাস 2 √7 প্লাস √2 এই যোগফলটার থেকে কাকে বিয়োগ করতে বলেছে, এই অঙ্কটাকে 5 প্লাস √2 প্লাস √7 এটা বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে সমান দিলাম -5 প্লাস 2 √7 প্লাস √2,
এই দেখো প্লাসে মাইনাসে -5 প্লাসে মাইনাসে -√2 প্লাসে মাইনাসে -√7 সমান দেখো এটা -5 এটা -5 একই চিহ্ন যোগ তাহলে -10। এই দেখো 2√7 থেকে +2√7 থেকে -√7 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে +√7 পড়ে থাকছে, 1 করলে 2 1 দিতে, এবার +√2 -√2 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল -10 +√7। তাহলে কি হবে বলছে যোগ করে যোগফল নির্ণয় করি, যোগফল নির্ণয় করি মাইনাস বলছে কি বিয়োগ করি ও বিয়োগফল নির্ণয় করি, তাহলে লিখবে বিয়োগফল হচ্ছে -10 +√7। এবার লাস্ট এফেক্টটা দেখো বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, তবে যাদের সমষ্টি মূলদ সংখ্যা এটা আমি একই অঙ্কের রূপটাকে শুধু পাল্টাবো, একবার প্লাস করব একবার মাইনাস করবো, তাহলে হয়ে যাবে রূপটাকে একবার প্লাস একবার মাইনাস করলে হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কি এটা দেখো 5 +√3 আরেকবার লিখে দিতে 5 -√3 5 +√3 5 -√3। ঠিক আছে, এছাড়া অন্য উত্তরও সম্ভব হবে। দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা। দেখো তাহলে আজকে আমাদের কি হয়ে গেল, বসে দেখি 9.1 সব অঙ্কগুলোই হয়ে গেল। এবার আমরা পরের দিনে আবার 9.2 অঙ্কগুলো করব, দেখে যাও। ধন্যবাদ, সব অঙ্ক দেবো। ঠিক আছে।